ভগলু ও মেঘলা দুই ভাই বোন ঘরে বসে পড়াশোনা করছে। হঠাৎ তার মা ঘরে ঢুকেই বলে, আমার লক্ষ্মী ছেলে মেয়ে যে খুব লেখাপড়া করছে। হ্যাঁ মা, বাবা বলেছে ভালোভাবে পড়াশোনা করলে ছুটিতে আমাদের সুন্দর এক জায়গায় বেড়াতে নিয়ে যাবে। আমি তো লেখাপড়া শেষ করে ফেলেছি, এখন কি আমি খেলতে যেতে পারি? আচ্ছা যা, কিন্তু বেশি দেরি করিস না। মেঘলা, তুইও পড়াশোনা শেষ করে ভাইয়ের সাথে খেলতে যা। মা ঘর থেকে বেরিয়ে গেল। ভগলু খেলতে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে আলমারিটা খুলল। হঠাৎ আলমারির ওপর থেকে একটা বাক্স ভগলুর গায়ের উপরে পড়ল। এটা আবার কি? আগের তো দেখি নাই। দেখি দেখি কি আছে এর ভেতরে। ভগলু ও মেঘলা মিলে বক্সটা খুলল। ভেতরে ভাঁজ করে রাখা একটা অদ্ভুত তারা জামা দেখতে পায়। জামার রং আকাশের মতো নীল এবং তাতে রূপালি সুতো দিয়ে মেঘের মতো নকশা করা। বাহ, কি সুন্দর জামাটা! এটা কার? জানি না তো, মনে হচ্ছে অনেক পুরাতন। আচ্ছা আমি একটু পরে দেখি তো কেমন লাগে। ভগলু জামাটা পরার সাথে সাথেই এক অলৌকিক ঘটনা ঘটল। জামাটা তার গায়ে ঠিকঠাক বসে গেল এবং পরার সাথে সাথেই ঘরের মধ্যে একটা হালকা বাতাস বইতে শুরু করলো। ভাইয়া, তোমাকে তো একদম রাজপুত্রের মতো লাগছে। তাই নাকি? জামাটা পরে আরাম লাগছে, মনে হচ্ছে আমি জানো বাতাসে ভাসছি। ভগলু ও মেঘলা তাড়াতাড়ি করে বাড়ির বাইরে চলে আসলো। বাইরে আসার পরে ভগলু সেই জামা পরেই ছিল। ভগলু বাড়ির বাইরে এসে দাঁড়ানোর কিছুক্ষণ পরেই সেই জামাটা ভগলুকে আলতো করে আকাশের উপর ভাসাতে শুরু করলো। ভাইয়া, তুমি তো সত্যিই উড়ছো। আরে তাই, আমি তো উড়ছে এই জামাটা জাদু করি। ভগলু কিছুক্ষণ উড়ে বেড়ালো। মেঘলা অবাক হয়ে তার ভাইয়ের কাণ্ড দেখছিল। এমন সময় তাদের বাবা এসে বলল, ভগলু, তুমি এখানে কি করছো? এক্ষুনি নিচে নেমে এসো, পড়ে যাবে কিন্তু। ভয় পেও না বাবা, দেখো আমি উড়তে পারি। জামাটা একটা জাদুর জামা। বাবা পুরো ঘটনাটা দেখলেন এবং বুঝতে পারলেন এটা কোনো সাধারণ জামা নয়। তিনি ভগলুকে, এই জামাটা তুমি কোথায় পেলে? আর এটা পরে এভাবে একা একা উড়ে বেড়ানো একদমই বিপদ নয়? বাবা, আমরা এটা আলমারির পুরনো বক্স থেকে পেয়েছি। এই জামাটা আমাদের পরিবারের কাছে বহু প্রজন্ম ধরে আছে। এটা কোনো সাধারণ জামা নয় যে এই জামা পরে সে নিজের ইচ্ছে মতো যে কোনো জায়গায় উড়ে যেতে পারবে। কিন্তু এই শক্তিকে সব সময় ভালো কাজে ব্যবহার করতে হবে, তা না করলে যে কোনো সময় কোনো ক্ষতিও হতে পারে। তার মানে এই জামাটা বিপজ্জনকও হতে পারে। হ্যাঁ, যদি এর অপব্যবহার হয় তাহলে আমাদের খুবই সতর্ক থাকতে হবে। বাবা, আমি কথা দিচ্ছি, আমি এই জামার খারাপ কাজ করব না, কথা দিচ্ছি। তবে মনে রাখবে, এই জাদুর জামা আমাদের পরিবারের একটি গোপনীয়তা। এর কথা আমরা কাউকে বলবো না। আর এই শক্তি আমরা সব সময় মানুষের উপকারের জন্য ব্যবহার করব। কারণ খারাপ কাজ করলে সে খারাপ হয়, আর ভালো কাজ করলে তাকে সবাই ভালো বলে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।